আগের স্ক্রিন ছিল যেগুলো তোমরা দেখোনি। এবার আমি সরাসরি চলে যাবো আমাদের ড্রেস কালেকশনের মধ্যে। বাবা 368টা মাথা রয়েছে, যেই মাথাগুলো এখন এক এক করে আমি তোমাদের দেখাতে শুরু করব। আর তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে এর মধ্যে কোন জিনিসগুলো আদৌ তোমরা দেখেছো আর আদৌ তোমরা কোনোদিন দেখোনি, কারণ এর মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলো আবার আমি কোনোদিন দেখিনি। তোমাদের আর দই দেবো কি? এই সেলিঙ্গি মার্কা চুলটা কবে আসলো বলো দিন দেখি একটু। এইদিকে বা জনি সিং আছে, বাহ টাকলা দেখলি আমার জনি সিং এর কথাই, সরি মানে জনি দাদার কথা মনে পড়ে, আমরা ভদ্র ভাষা ইউজ করি। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি এক এক করে কিন্তু সব দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এক এক করে দেখাবো। এই যে এখানে এক বালের মধ্যে 2 কালার করে দিয়ে 2টো চুল হয়ে গেল, বাহ জয় নাকি ব্যবসা। আর এদিকে আছে বিটিএস। তারপরে দেখতে পাচ্ছ আমি হালকা করে নিয়ে যাচ্ছি এই যে ড্রেসটা, এটা এই মাথাটা আমার খুব ভালো লাগে, তবে আমার ড্রেসের সাথে খুবই বেমানান লাগছে। তবে আর কোনো ড্রেস আপ কি আছে যেটা আমার ড্রেসের সাথে মানাচ্ছে না ভাই, মানাচ্ছে না। তোমরা এক ঝলকে পলকে দেখো, আর্টিক ব্লু শ্যাডো ম্যাডো চ্যাডো ব্যাডো সব কিছুই আছে। আমি এক এক করে পড়াতে গেলে রাত পার হয়ে সকাল চলে আসবে, তাই আমি মনে করে এক ঝলকে আস্তে করে উপর দিকে টান দিচ্ছি, তোমরা আস্তে করে সব দেখে ফেলো। ও বাবা, এটা আবার কিসির চুল ভাই, বেশ ভালো তো দেখতে, ভালো লাগলো যে চুলটা ভাই, বেশি ভালো লাগলো তো। তবে সেটা বড় কথা নয়, বড় কথা আরো অনেক ভালো লাগার চুল আছে। এটা আবার কিসির চুল, ও মনে পড়েছে। তবে লেডিস কালেকশন গুলো আজকে দেখাবো না, এটা অন্য দিনের জন্য ছেড়ে দিলাম, কারণ যারা দেখতেছে আমার ভিডিওটা তারা অর্ধেকই লাঠিয়াল, আমি জানি কিসির লাঠি আমি না বললাম। তবে যাই হোক, এবার তোমরা চলে আসো মুখোশের মধ্যে দেখতেই পাচ্ছ এক এক করে আমি আস্তে আস্তে উপর দিকে টান দিচ্ছি। এদিকে আবার ত্রিপুলারের মাথাও রয়েছে আমার কাছে, তার উপরে মনে করো আরো হাবি জাবি এত জিনিসপত্র। তবে এই চশমাটা ইদানিং আমার খুব ভালো লাগছে, এই চশমাটা পরায় আমি ইদানিং খেলতেছি। হ্যাঁ, চশমার একটা হালকা পাতলা একটা দাড়ি পরায় আমি খেলা শুরু করে দিচ্ছি। তবে ও বাবা, আবার ব্যাটম্যানও আছে, বাবার এইসব কবে এসেছে গেমের মধ্যে ভাই, আর কবে নিয়ে রেখে দিয়েছে আমার নিজেরও মনে নেই। আরে সেলিঙ্গি গোপ আবার, আরে বাবা সেই ব্রিটিশ আমলের গোপ দেখতে, কতগুলো যে রুমাল, কতগুলো যে। তবে এটার একটা হিস্টোরি আছে, এটা একসময় আমার অনেক ফেভারিট ছিল, সেই জম্বিও মুডির থেকে নেওয়ার অনেক চেষ্টা চালালাম, কিন্তু ডায়মন্ডের অভাবে আমি আসলে নিতে পারিনি, কি আর করা যাবে। তো বাকি যে কালেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, কত কি যে আছে ভাই এর মধ্যে, আমি যদি বলা শুরু করি তা মনে করো সে শেষ হবে না, সরি বলা না আর কি, দেখানো শুরু করি। তবে দেখতে পাচ্ছ কিছু, ও এই মাস্কের কথা না বললে নয়, 2018 সালের দিকে এই মাস্ক যদি দেখতাম ভাই, পাচার কাপড় মাথায় তুলে কোন এলাকায় যে ভেঙে যেতাম সে আমি নিজেও জানি না ভাই, একদম বাস্তব কথা, মনের থেকে বলছি ভাই। কারোর মুখে স্কাল মাস্ক দেখলেই পাচার কাপড় মাথায় তুলে ভাগতাম। তবে স্কাল মাস্ক না সরালি তার এই কালেকশনগুলো দেখাতে পারবো না। এবার দেখো চোখের কালেকশন, কোনোটা লাল নীল সবুজ হলুদ ভূত বাল ছাল সব এর মধ্যে আছে, তোমরা এক ঝলকে পলকে দেখে ফেললে। এবার চলে যাবো সরাসরি মনে করো ড্রেস কালেকশনের মধ্যে। ড্রেস রয়েছে 648টা ড্রেস, 648টা ড্রেস যদি এক এক করে দেখানো শুরু করি তাহলে মনে করো আমার বাচ্চা কাজটা তোমার বয়সে হয়ে যাবে। তাই আমি যেই কাজটা করবো, আস্তে আস্তে উপর দিকে টানবো, তোমরা একটু ভালোভাবে দেখে নিবা এর মধ্যে কোন ড্রেসগুলো আসলে তোমরা কোনোদিন দেখোনি, বা কোন ড্রেসগুলো কবে গেমের মধ্যে এসেছে এগুলো তোমরা জানো না, কারণ এর মধ্যে অনেক ড্রেস আছে যেগুলো কবে যে গেমের মধ্যে এসেছে এবার আমি নিজেও জানি না, তোমাদের দোষ দেবো কি বলো। তো ঘটনা হচ্ছে এর মধ্যে কিছু ড্রেস আমি দেখাই দেবো যেগুলো আমার ভালো লাগে, এই ড্রেসগুলো ভালো লাগে, আর বাকি ড্রেসগুলো আমার কাছে ভালো লাগে। এই সরি মানে যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা আমরা আবারও এই মনোযোগ দিই, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কত কালেকশন আমার কাছে আছে, যেগুলো কিন্তু সব 5 বছর ধরে জমানো ফসল। এর মধ্যে এমন ড্রেস আছে ভাই যেইগুলো হয়তো বা তোমরা অনেকে চিন্তা করছো সেই ড্রেসটা যদি আমার কাছে থাকতো আমার অনেক ভালো লাগতো। এবার কোন ড্রেস লেডিস মেয়ে লোকের মতো ব্যাগ ঝুলে দিয়েছে পাশে, আবার যাকে এইসব নিয়ে আমরা কথা না বলি, ছেলে মানুষের ফ্যাশন যদি মেয়ে মানুষের মতো হয়, ব্রাজিলি ড্রেস। ও ভাই ভালো কথা, একটা ভালো কথা মনে পড়েছে, এই যে ব্রাজিলি ড্রেসটা দেখে না এটা কষ্টের কথা মনে পড়লো। সেটা হচ্ছে আমি না আর্জেন্টিনা ব্রাজিলি দুই দিকেই কিন্তু ফ্যান, হ্যাঁ তোমরা সকলেই জানো মোটামুটি। তবে ভাই প্রথম যেবার জার্সিগুলো ব্যাগ দিয়েছিল গেমের ভিতরে সেইবার আমার 10,000 ডায়মন্ড ছিল অ্যাকাউন্টে, 10,000 ডায়মন্ডের হোগা মেরে দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার আর্জেন্টিনা জার্সি দিল, সালা ব্রাজিলি জার্সি দিইনি, খুব কষ্ট পাইলাম ওইবার। হ্যাঁ এই দাঁড়াও একটু পরে আমি দেখাচ্ছি, দেখো এই যে ব্রাজিলি জার্সি কিন্তু এইবার নিয়ে ব্রাজিলি জার্সি, কিন্তু গতবার যখন প্রথমবার এই গেমের মধ্যে এই ব্রাজিলি জার্সিগুলো আসিল তখন আমি ব্রাজিলি জার্সিগুলো নিতে পারিলাম না, শুধু আর্জেন্টিনা জার্সিটাই আমার বারবার দিচ্ছিল। তবে খুব খেপে গেলাম ওইবার যে সালা আমি দুটো দলই করি, এই দেখো আর্জেন্টিনা জার্সি কিন্তু ব্রাজিলি জার্সি নেই, এই একটা জার্সি নেই, তা আমাদের সবগুলো জার্সি আমি পেয়ে গেলাম। 10,000 ডায়মন্ডের পিছন মারলাম, একদম গুনে 10,000 ডায়মন্ডের পিছন মেরে একদম লাল করে ফেলাইলাম। তো অবশেষে আমার ড্রেসের কালেকশনও শেষ। এবার আমি ছোট্ট করে প্যানের কালেকশনের মধ্যে চলে যাবো। 450টা প্যান রয়েছে, যেই প্যানগুলোর মাথা মুন্ডু চুন্ডু বুন্ডু আমি কিছুই বুঝি না, তবে ফ্যানই তো, হ্যাঁ ফ্যান
প্যানই, এর মধ্যে অনেক প্যান আছে যেগুলো মনে করো ভালো গেটআপের সাথে যায়, আবার অনেক প্যান আছে যেগুলো পরলে মকসেদ লাগে, আবার অনেক প্যান আছে যেগুলো মনে করো জনি সিং এর ফেভারিট। এই মানে কার কথা বললাম আর কি, দেখ সেটা বড় কথা না, এক এক করে কালেকশন দেখাতে থাকে আর তোমরা দেখতে থাকো কি রঙিন বেরঙিন প্যান ভাই, কোনোটা হাফ প্যান্ট, কোনোটা ফুল প্যান্ট, কোনোটা জাঙ্গিয়া, কোনোটা জামা, জুতো, এক আস্তার অবস্থা একদম মনে করো। এবার দেখো বিটিএস প্যান্ট, তবে এই প্যান্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ এর বিসিটা হালকা ফুলে থাকে। বেজ্জত করে ফেললাম যে একটা বাবা, এবার কি প্যান্ট পিছন দিয়ে আবার তিমি মাসের লেজ ঝুলতেছে, বা ভালো লাগলো যে ব্যাপারটা, বা বাবা বাবা বাহ, এবার কি প্যান্ট, বাবা বাবা বাবা। আমার 3/4 প্যান্টগুলো কিন্তু ভালো লাগে ভাই, তোমাদের 3/4 প্যান্ট ভালো লাগে না হাফ প্যান্ট ভালো লাগে না ফুল প্যান্ট ভালো লাগে, এটা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই দাও, আমি তোমাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করবো। আর্টিক ব্লু বান্ডিলি ফ্যান রয়েছে, শ্যাডো বান্ডিলি ফ্যান রয়েছে, এই যে সেই মনে করো, ওরে বাবারে এ আবার কি প্যান্ট, লাল কালো সবুজ হলুদ, আরে জনি সিং, এই সরি মানে জনি দাদার ফেভারিট কলার ব্যবসা, রে হাই 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 রে। এইদিকে আবার ডাইনোসর প্যান্টও রয়েছে, বাবা 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 বাবা, খুব ভালো লাগলো, চমৎকার লাগলো ব্যাপারগুলো, খুবই চমৎকার লাগলো। এই যে আবার কালাচানের প্যানও রয়েছে, তোমরা সকলে জানো কোনটা কালাচানের প্যান, কোনটা জনি সিং এর প্যান, এই সরি মানে জনি দাদার প্যান, নতুন করে বলার কোনো দরকার পড়ে না, তারপরে বলে দিলাম আর কি তোমাদের সুবিধার্থে। হ্যাঁ এইবার মনে করো সরাসরি ও বাবা সাকুরার প্যান্ট পরানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবার আসো জার্সি জগতের সবকিছুই আমার কাছে আছে, দেখতে পাচ্ছ, লাল নীল সবুজ হলুদ কালো গু কালার মুতির কালার, সব কালারই বেশি হাইপার হয়ে যাওয়া যাবে না। এবার আমি মনে করো জুতোর কালেকশন দেখালাম না, জুতো দিয়ে জুতো মেরে লাভ আছে। এইবার দেখো মনে করো বান্ডিল, এটা আবার 3 লেভেল করা যায়, 1 লেভেল 2 লেভেল 3 লেভেলের বান্ডিল এটা। হ্যাঁ আর মনে করো এখানে ব্লু বান্ডিল আর ব্লু বান্ডিল না, এগুলো কি জানো ক্রিমিনাল বান্ডিল সবই আছে, জনি সিং এর লাইট ভার্সন, এর মধ্যেই তোমরা পেয়ে যাবা হাতি কুমড়ো পটাশ মটার সব হিজড়ে মিজড়ে সব পেয়ে যাবা, এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, আমার এর মধ্যে সবকিছুই আছে। হ্যাঁ এবার আমরা সরাসরি চলে গেলাম, এই যে বান্ডিল কটা জমানো রয়েছে, এই বান্ডিলগুলো এখন ওপেন করা হয়নি, পরে রয়েছে এইভাবে। তো মোটামুটি শরীরে একটা ভাব চলে এসেছে কারণ জামা জুতো জাঙ্গিয়ার কালেকশনও শেষ। এবার চলে আসলাম ইমোটের মধ্যে, 111টা ইমোট, যেগুলো সব দেখানোর কোনো দরকার পড়ে না কারণ জয়না মাত্র এখানে 7টা না কয়টা সুলার দিয়ে রেখেছে, ফাও মনে করো সব ইমোট দেখায় লাভ আছে। ট্রানজেকশন গুলো দেখাই দিই, দেখতেই পাচ্ছে এটা হচ্ছে চমলক্ষ একটা ট্রানজেকশন, এটাও আমার কাছে চমলক্ষ ট্রানজেকশন ভালো লাগে। তবে সব থেকে ভালো লাগে আমার কাছে এইটা একেবারে জঘন্য লাগে কারণ এই শালার মুখটা দেখলে আমার ভয় লাগে, বাড়া রাত্রিবেলা খেললি এইটা আমার কাছে সব থেকে ভালো লাগে, এই ড্রেসটা ভালো লাগে, একটা নেকড়ে একটা অ্যাগ্রেসিভ ভাব আছে। এইবার আসো আসল কাহিনীতে, তো ভাই আমার আইডিতে যে কালেকশন গুলো দেখলে সব কটা ইবোগান আছে, অস্থির বান্ডিল রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে, আসলে এই কালেকশন গুলো করতে যে একটা মানুষের লিগাল ভাবে হইলেও মোটামুটি তার 1.5 লাখ থেকে 2 লাখ টাকা টপ আপ করা লাগবে, এটা মাস ধরে রাখো, কিছু না হলে কম করে হলো 1 লাখ টাকা তার গেছে এই আইডির পিছনে। কিন্তু আসলে আমার আইডির পিছনে কত টাকা গেছে এইটা তোমরা জানলে এখন কয়েকটা স্টক করে ফিটকে পড়ে যেতে পারো। হ্যাঁ তবে আমার জানা মতে, আমার যতদূর ধারণা যাচ্ছে, আমি এই আইডির পিছনে সর্বোচ্চ গেলে নিধির গাড়ি থেকে খরচ করেছি ওই মনে করো 5, ঠিক আছে। হ্যাঁ কি ভাবছো তোমরা, 5 মানে কি 50,000? আমার বাল ভাই 5,000 টাকাও খরচ করিস কিনা আমার সন্দেহ ভাই, আমি কিপ্টে মানুষ তোমরা জানো না, আমি ফাওয়ের পিছনে টাকা খরচ করার মধ্যে আসি। এখন ঘটনা হচ্ছে অনেকেই স্টক করেছে এই কথাটা শুনে, বা অনেকে আমার কথা বিশ্বাস করতে পারছে না, তাদের জন্য একটু খুলে বলি ব্যাপারটা। তো ঘটনা হচ্ছে আমি ইউটিউবার হওয়ার আগ পর্যন্ত এর পিছনে কোনো টাকা খরচ করিনি। হ্যাঁ মনে করো ওই ফ্রিতে যেসব মাল পাতাম ওই মাল দিয়ে চালিয়ে দিয়েছি, পরে ইউটিউবার হয়ে গিয়েছি তোমাদের ভালোবাসার সাপোর্টে। আর তারপরে মনে করো জয়নার পার্টনার প্রোগ্রামে ঢুকে জয়না মাসে মাসে যে ডায়মন্ড দিয়েছে সেই ডায়মন্ড জয়নার পুঙায় গুঁজে দিয়েছি। এই ঘটনা আবার জয়না জানলে বিপদ হয়ে যাবে, আমি তাড়াতাড়ি পালাই ভাই। 5,000 টাকার উপরে খরচ করিনি। তোমরা তোমাদের আইডিতে কত টাকা খরচ করো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি খালি কমেন্ট পড়বো আর নাচবো আনন্দে। ঠিক আছে, শিগগিরই, টাটা বাই বাই।